এটা দেশের এমন একটা জেলা যেটাকে বর্তমানে বলা হয় প্রাচ্যের ভেনিস, কিন্তু একসময় এটাকে বলা হতো সতীদাহের দেশ। এই জেলায় আছে দেশের অন্যতম সুন্দর মসজিদ, রিচ হিস্ট্রি, ইউনিক ফুড অ্যান্ড জোস মানুষজন। তাই আমাদের আজকের গেস্ট, দ্য সিটি অফ পিস, বরিশাল। বরিশালের নাম কেন বরিশাল, এটা জানতে চাইলে অনেকে বলে একসময় এখানে বড় বড় শাল গাছ জন্মাতো, তাই বড় থেকে বড়ি আর শাল গাছের শাল মিলে বরিশাল। কিন্তু জনতা পছন্দ করে লাভ স্টোরি, তাই কেউ কেউ বলে পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য এই জেলার নামকরণ করা হয়েছে বরিশাল। তাই নামের কেচাল একটু সাইডে রেখে যে গল্পটা সবার আগে বলা উচিত সেটা হচ্ছে বরিশালের একটা আর্ট, বাইতুল আমান জামে মসজিদ। বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ায় এই আর্ট পিসটা নির্মাণ করেন শরফুদ্দিন আহমেদ। 2003 সালের 16 ডিসেম্বর নির্মাণ কাজ শুরু হওয়ার পর এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয় 2006 সালে। এই মসজিদের নির্মাণ কাজে প্রায় 2,10,000-এর মতন শ্রমিক কাজ করেছে। 14 একর জমির উপর সম্পূর্ণ কমপ্লেক্সটা বানাতে গুনতে হয়েছে প্রায় 21 কোটি টাকা। প্রমাণ হিসেবে মসজিদের ইন্টেরিয়র দেখলেই বোঝা যায় কোনো দিক থেকেই কস্ট কাটিং করা হয়নি। সাথে এখানকার ঈদগাহ কমপ্লেক্সের ধারণ ক্ষমতা প্রায় 20,000 জন। সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে মসজিদটি নির্মাণে প্রায় 21টি পবিত্র স্থানের মাটি ও জমজম কূপের পানি ব্যবহার করা হয়েছে। কিন্তু আর্কিটেকচারের বাইরে ন্যাচারাল কিছু দেখতে চাইলে যেতে হবে দুর্গাসাগর। যদিও আমার মতে বরিশালের অ্যাকচুয়াল ন্যাচারাল বিউটি হচ্ছে নদীনালা আর খালবিল, কিন্তু সরকারের স্বীকৃতিপ্রাপ্ত আর জনপ্রিয় একটা ডেস্টিনেশনের নাম দুর্গাসাগর। নাম দুর্গাসাগর হলো আসলে এটা একটা দিঘি। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে প্রাক মধ্যযুগে বরিশাল অঞ্চল চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। 1780 সালে চন্দ্রদ্বীপের 50তম রাজা শিবনারায়ণ এই বিশাল দিঘিটা খনন করেন। ওনার ওয়াইফ মানে রানীর নাম ছিল দুর্গামতী, আর ওনার নাম অনুযায়ী এই জায়গার নাম রাখা হয় দুর্গাসাগর। বর্তমানে এখানে আসলে বিভিন্ন ধরনের পশু পাখি দেখা যায়। এতক্ষণে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে যে বরিশাল বেশ প্রাচীন একটা জনপদ। এর একটা ঝলক দেখা যায় লাকুটিয়া জমিদার বাড়িতে। আনুমানিক 1600 কিংবা 1700 সালের দিকে জমিদার রাজচন্দ্র রায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। এই জমিদার বাড়ির মূল প্রতিষ্ঠাতা ছিলেন রূপচন্দ্র রায়, আর শেষজন ছিলেন দেবেন রায় চৌধুরী। যদিও ওনারা স্কুল কলেজ নির্মাণের মতন ভালো কাজ করে গেছেন, কিন্তু তাও আর 5 জন জমিদারের মতন এরাও ভারতে চলে গিয়েছে। জমিদার বাড়িটা প্রায় ধ্বংসের পথেই ছিল, তাই একটু রিপেয়ার করা হচ্ছে। অবশ্য এখন আর আগের ভাইবসটা থাকবে না, বাট সুন্দর কিছু দেখা যাবে। এসবের পাশাপাশি বরিশালের আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে ফুড কালচার। এর মধ্যে সবচেয়ে স্পেশাল দধিঘরের দই চিড়া মিক্স। মজার ব্যাপার হচ্ছে ছোট্ট এই দোকানটার বয়সও প্রায় 95 বছর, মানে এখানে আপনি যেখানেই তাকাবেন সেখানেই হিস্ট্রি। এর প্রমাণ হিসেবে সেই আমলের রেডিও আর ঘড়ি এখনো দোকানে ঝুলছে। আর এই দধিঘরের ঠিক পাশে শহরের একদম সেন্টারে আছে একটা হিউজ সাইজের পুকুর, বিবির পুকুর। এখন এটাকে একটা সাধারণ পুকুর বলে মনে হলেও 19 শতকে এটা ছিল জনগণের জন্য একটা আশীর্বাদ। ওই সময় উইলিয়াম ক্যারির পালিত সন্তান ছিল জিন্নাত বিবি। একই সময়ে খাবারের পানি নিয়ে মোটামুটি সবাই প্যারাই ছিল, তাই জিন্নাত বিবির উদ্যোগে 400 ফিট দৈর্ঘ্য আর 1850 ফিট প্রস্থ একটা পুকুর নির্মাণ করা হয়। যেহেতু জিন্নাত বিবির উদ্যোগে এই কাজটা হয়েছে, তাই পুকুরের নাম হয়ে যায় বিবির পুকুর। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তখন পুকুরের সাথে কীর্তনখোলা নদীর দুটো সংযোগ ছিল, তাই পুকুরেও নিয়মিত জোয়ার ভাটা হতো। বর্তমানে এখানে সবাই আসে অলস সময় কাটাতে। এরপর আমরা কভার করতে চেয়েছিলাম অক্সফোর্ড মিশন চার্চ, বাট আনফরচুনেটলি ওই দিন ওই জায়গাটাতে এন্ট্রি রেস্ট্রিক্টেড ছিল, তাই আমরা গিয়েছিলাম বেলস পার্ক। বিকেলে খেলাধুলা আর আড্ডাবাজির জন্য বেশ ভালো একটা জায়গা। কিন্তু এত কিছুর পরেও জেলার সবচেয়ে জনপ্রিয় জায়গা 30 গোডাউন। কীর্তনখোলা নদী, নদীতে গুটি কয়েক লাইটার শিপ, ঠান্ডা বাতাস, সাথে ফেমাস একটা নাগা সিঙ্গারা। শহরে একটা জায়গাকে জনপ্রিয় করার জন্য এসব বৈশিষ্ট্য মোর দেনে না। এগুলো ছাড়াও বরিশালে আছে ইউনিভার্সিটি, এশিয়ার সবচেয়ে বড় শ্মশান সহ অগণিত হিস্ট্রিক্যাল প্লেস। এই সবগুলো কভার করতে চাইলে একটা লং ফর্ম কন্টেন্ট লাগবে। বাকি নিজের জেলার নাম বলে যান, হতে পারে নেক্সট আমরা আপনাকে নিয়ে আপনার জেলা ঘুরবো। আর সতীদাহের ব্যাপারটা পরের এপিসোডে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফেজ।